আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। পরেরটা দেখো, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল কি? ঢাকা। তারপরে প্রথমে ঢাকা ছিল, তারপরে মুর্শিদাবাদ, তারপরে আবার মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে চলে যায়। বাংলার দ্বৈত শাসনের অবসান হয় 1772 খ্রিস্টাব্দে, ওয়ারেন হেস্টিংসের আমলে কিন্তু। পরেরটা দেখো, আর চালু হয়েছিল 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ। আসফ জাহ উপাধি পেয়েছিলেন যে নিজামুল মুলুক, যার আসল নাম ছিল কিন্তু মীর কামাল উদ্দিন খান সিদ্দিকী। পরেরটা দেখো, কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। পরেরটা দেখো, ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস। দেখো শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করো। কত খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বিমানান শব্দটি খুঁজে বের করো। কাটোয়া, ফলতা, গিরিয়া আর উদয়নালা। এখানে হচ্ছে ফলতাটা হচ্ছে বেমানান। কারণ কি বলতো, যে কাটোয়া, গিরিয়া আর উদয়নালা হচ্ছে এগুলো হচ্ছে যুদ্ধক্ষেত্র, আর ফলতা হচ্ছে ইংরেজদের নিরাপদ আশ্রয়স্থল। এটা তোমার বক্সারের যুদ্ধের জায়গায় কিন্তু এটা পেয়ে যাবে, যেখানে বক্সারের যুদ্ধ আছে এই শব্দ তিনটা কিন্তু পেয়ে যাবে ওখানে। সত্য মিথ্যা লেখো। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু মিথ্যা। এই উইলিয়াম কেরিটা হবে না, এখানে যদি উইলিয়াম জোন্স হতো, স্যার উইলিয়াম জোন্স হতো, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো। একটি বাক্যে উত্তর দাও। কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গীহানের কথা জানা যায়? মহারাষ্ট্র পুরাণ। মহারাষ্ট্র পুরাণ, এটা হচ্ছে গঙ্গারামের লেখা, কিন্তু এটা লিখে দিচ্ছি পাশে আমি, গঙ্গারাম। পরেরটা দেখো, উইলিয়াম কেরি কেন স্মরণীয়? তোমাদের বইয়ের 45 নম্বর পেজে ওখানে তোমরা পাবে, ওখানে অল্প একটু দেওয়া আছে। দেখো আমি রায়ান মার্টিন থেকে দেখাচ্ছি, ওখানে ভালোভাবে দেওয়া রয়েছে, দেখে নাও। এই দেখো এখান থেকে তোমরা করে নিতে পারো। পরেরটা দেখো, পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? তোমাদের বইয়ের 23 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে কিন্তু, যে পলাশী যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণে নেয় কোম্পানি। এখান থেকে পুরোটা লিখবে। পরেরটা দেখো, ব্রিটিশ রেসিডেন্টদের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। দেখো এই দেখো, নজরদারি করা আর কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া। তোমাদের বইয়েও রয়েছে, এটা দেখে নাও, বই থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের 28 নম্বর পেজে রয়েছে, তোমাদের কিন্তু একটু এই যে এখান থেকে এটা লিখবে প্রথম, আর এই যে দ্বিতীয় কাজটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো পরের প্রশ্নতে উডের ডেসপ্যাচ কি? দেখো 46 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের, এই যে এখান থেকে করবে। পরের প্রশ্ন দেখো, টিকা লেখা অধীনতামূলক মিত্রতা নীতি। তোমাদের বইয়ের 28 নম্বর পেজে রয়েছে, কিন্তু অতটা ভালো দেওয়া নেই, তাই আমি রায়ান মার্টিন থেকে দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো অধীনতামূলক মিত্রতা নীতি। ওটা দেখো, দিওয়ানি লাভের গুরুত্ব সম্পর্কে লেখো। দেখো রায়ান মার্টিন 40-এ রয়েছে, তোমাদের পাঠ্য বইয়ের 25 নম্বর পেজে রয়েছে। এখানে দেখো পয়েন্ট করে দেওয়া আছে, এখান থেকে তোমরা করতে পারো। আর কেউ যদি বই থেকে করতে চাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে লিখতে হবে, তোমাদের এখান থেকে কিন্তু লিখতে হবে। লিখে এপারেও রয়েছে, এই যে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। দেখো এই যে এখান থেকে তোমরা করবে। পরেরটা দেখো, কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কীরূপ ভূমিকা ছিল? দেখো তোমাদের বইয়ের দেখো 48 নম্বর পেজে কিন্তু রয়েছে উত্তরটা। এইখান থেকে তোমাদের পুরোটা লিখতে হবে, যে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন।
বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই আমলের বাংলার নদী গতিপথের মানচিত্র বানানো হলো। পরে দেখো পরের প্রশ্ন রয়েছে বক্সার যুদ্ধের কারণ আলোচনা করো। দেখো তোমাদের বইয়ের কিন্তু এগুলো দেওয়া নেই, শুধু টাচ করে দেওয়া আছে, একটু টাচ করে গিয়েছে, কিন্তু সেখানে এই বক্সার যুদ্ধের কারণ কিন্তু ভালোভাবে ডিটেলসে দেওয়া নেই। দেখো 21 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন। এই দেখো এই যে বক্সার যুদ্ধের কারণ, এখান থেকে পড়ে তোমরা ছোটো করে লিখতে পারো, এখানে পয়েন্টগুলো নেবে, নিয়ে ছোটো করে লিখবে। এই দেখো অর্থনৈতিক কারণ রয়েছে, আর্থিক সমস্যা, দেশীয় বণিকদের শুল্ক প্রত্যাহার। পরের প্রশ্ন দেখো 76 মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। দেখো তোমাদের বই কিন্তু টোটাল এটা শুধু 76 মন্বন্তরটা দেওয়া আছে একটুকুনি, আর কিন্তু কিছুই দেওয়া নেই। তবে রায়ান মার্টিনে থেকে দেখো এই যে এই কারণ রয়েছে, কারণগুলো তোমরা এখান থেকে পড়ে ছোটো করে লিখবে। এই যে ফলাফল এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো কোম্পানি আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। তোমাদের বইয়ের 41 নম্বর পেজে রয়েছে, তা 40-41-এ এই দেখো এই পুলিশি ব্যবস্থা, এখান থেকে তোমাদের কিন্তু পড়ে লিখতে হবে, পড়ে কিন্তু তোমাদের ছোটো করে লিখতে হবে। লাস্ট প্রশ্ন দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করে। দেখো এই যে এখান থেকে তোমরা করবে। তোমাদের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 7টা সেট ছিল সবই কিন্তু কমপ্লিট করে দিলাম। তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করো, প্রচুর প্রশ্ন কিন্তু এখানে তোমরা কমন পাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।